স্ত্রী স্বামীর কাছে যে 5টা পায় ওটা হলো স্ত্রীর পাওনা। স্বামীর কাছে পায় এগুলো আমারগুলো দেন কি? 1, যেভাবে আপনি কাপড় পরেন সেভাবে আমাকে পরাবেন। 2, আপনি যেভাবে খান যা খান আমাকে খাওয়াবেন। 3, কখনো আপনি আমাকে কটু কথা বলবেন না। বলবেন না যে আমার ঠোঁটটা মোটা, আপনি বলবেন না যে আমার গায়ের রং কালো, আপনি বলবেন না যে তোর বাপ টাকা দিতে চেয়ে দিল না, বলবেন না যে তোর বাপ তো টাকা দেওয়ার অদা করেছিল, তো তোর ভাইয়ের বিবাহতে তো আমাকে ডাকলো না। এমন কথা আপনি বলবেন না যেটাতে আমি কষ্ট পাবো। এটা কার পাওনা বলেন তো? স্ত্রীর পাওনা। এটা কার কাছে পায়? ও স্বামীর কাছে পায়। তাহলে ও যে দিন রাত স্ত্রীকে গালি দিচ্ছে, তাহলে রাসূলের কথা অমান্য করছে না? রাসূলের কথা অমান্য করে সংসার সুন্দর করতে পারবেন না। বরং কটু কথা না বলে খালি প্রশংসা করেন, আরে তুমি এত ভালো নারী, তোমার মতো আমি কোনো নারী দেখি না, তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো। বেশি প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে। একটু সেবা নেন, বেশি প্রশংসা করেন, বেশি বুদ্ধি কম, প্রশংসা করলে খুশি হয়ে যাবে। আর যদি বাঁকা হয়ে চলেন তো সব কথায় প্রতিবাদ করবে, তখন আপনার কঠিন হয়ে যাবে। যদি নারীর 2টা গুণ থাকা হবে না, 2টা খারাপ গুণ। একটা হলো প্রতিবাদ করা, প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে। হ্যাঁ, তুমি তো আমাকে এই জিনিস দিতে চেয়েছিলে, তুমি দিলে না, এটা হলো অভিমান। 1। 2, প্রতিবাদ, তুমি এ কথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, এটা হলো প্রতিবাদ। 2টা জিনিস মহিলা করতে পাবে না, 1 প্রতিবাদ, 2 অভিমান। তুমি যে আমাকে ঢাকা শহরে নিয়ে যেতে চাইলে, নিয়ে গেলে না কেন, এটার নাম অভিমান। কথা বুঝাতে পারি না মনে হয়? 2টা জিনিস সে করতে পাবে না, তাহলে সংসার সুন্দর চলবে। আর করলেই শয়তান সুযোগ পাবে। ওই একটা কাপড় দিতে চেয়েছিলেন, ভালো দেননি, তো 15 দিন 1 মাস পরে শুনবেন, চট করে বলে দিবে তুমি আমাকে কোনো জিনিসই দাও না। এই যে অভিমানের শেষ ফল এইটা, সব না করে দিবে, অভিমানই চলবে না। মহিলাকে বলতে হবে, আমি গাজীপুর জেলার কাপাসি এলাকার গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, আপনি যেভাবেই রাখবেন সেভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হোক চিকন হোক, আমি কোনো প্রকার আপত্তি করিব না। আমি নিজেকে আপনার পায়ের নিচে বিলিয়ে দিতে চাই, আপনাকে মূল্যায়ন করে আমি জান্নাত কিনতে চাই। সব কিছু ত্যাগ করে যখন সহজভাবে আপনার সামনে পেশ করবে, তখন দেখবেন যে ওও ভালো আছে, আপনিও ভালো আছেন। এভাবে বললে শয়তান সুযোগ পায় না। ওই যে আপনি যে কাপড় দেননি, তখন শয়তান বারবার বলবে ওকে, তোকে দেয় না তো, দেয় না তো, তোকে কবে দিয়েছে, কোনোদিন তোর কথা শুনেছে? তখন ওই শয়তানের অনুসরণ করে আপনাকে বলে দিবে যে তুমি কোনোদিনই দাও না। এই জন্য মহিলাদের পক্ষ থেকে 2টা জিনিস থাকা হবে না, বলেন তো? 1 প্রতিবাদ, আর একটা এক হলো অভিমান, আর 2 হলো প্রতিবাদ। অভিমান, আমাকে এখানে নিয়ে গেলে না, আমাকে এটা দিলে না, এটা হলো অভিমান। আর প্রতিবাদ, এ কথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, তুমি এভাবে কথা বললে কেন, এটার নাম হলো প্রতিবাদ। এ 2টাই করতে পাবে না। তো স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না, এবার জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওইসব নারী যারা পুরুষের পোশাক পরে, জাহান্নামে যাবে। 3, আদ-দায়ুস আল্লাযী ইকরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে। যার মেয়েরা নগ্ন পোশাকে চলে, হাটে বাজারে যায়, দেশ বিদেশে পড়ে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে না, ঘুরে বেড়ায়, এরা হলো দায়ুস। এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ভাগ্যকে অস্বীকার করে যে। ভাগ্যকে অস্বীকার করে, এটা কিভাবে? ভাগ্যকে অস্বীকার মানে
এই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে ভুল হয়েছে, মারা গেছে। তখন বলছে হ্যাঁ রে ভুল হয়ে গেছে, এর কাছে না গিয়ে যদি ওখানে যেতাম তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। এর নাম কি? ভাগ্যকে অস্বীকার করা। যাক, ও কথা নয়, ভাগ্যে এটাই ছিল তাই এখানে গেছি। সাহাবীরা বলেন আল্লাহ রাসূল, সবই যদি ভাগ্যে লেখা থাকে তাহলে চিকিৎসা করে কি হবে? এটা আমাদের মতনই জিজ্ঞাসা ছিল সাহাবীদের। আব্দুর রাজ্জাক সাহেব, সবই যদি ভাগ্য হয় তাহলে এগুলো আমল করে কি হবে? তো সাহাবীরা বললেন সবই যদি ভাগ্য হয় তাহলে চিকিৎসা করে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চিকিৎসা যে করবে এটাও ভাগ্য। ও যে চিকিৎসা হলো না, এটা ভাগ্যে নেই তাই হলো না, এইভাবে ভাগ্য। আল্লাহ রাসূল উত্তর দিলেন এইভাবে। কথা বুঝাতে পারলাম না মনে হয়। আল্লাহ রাসূল যখন বললেন সবই ভাগ্য, এও ভাগ্য ওও ভাগ্য, ভাত খায় সেটাও ভাগ্য, না খায় সেটাও ভাগ্য, তাহলে সাহাবীগণ বললেন যে তাহলে চিকিৎসা করে কি হবে? তোমরা চিকিৎসাও ভাগ্য, এইভাবে ধরতে হবে ভাগ্য। 3, জাদুকে বিশ্বাস করে যে ভেলকি, জাদু হারাম, ভেলকি। তো মহিলাদেরকে বাজারে যেতে দিবেন না। দুবাই বা কোনো জায়গাতে গিয়ে যখন ওই 2 মিনিটের জন্য শপিং মলে ওরা যায়, তখন আমি বলে যে শপিং মলে যেতে হবে না, মহিলাদেরকে পাঠাবেন না, ওই বাজার হলো জাদু, ওই বাজার হলো জাদু। ওই ওদের সাথে জিনিস ব্যাগে নিয়ে নেয় সব কিছু, ওই ছোটো গাড়িটাতে উঠাতে 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 এতগুলো বোকা মহিলাটা উঠায়, শেষের বেলায় তত টাকা আর ব্যাগে থাকে না। মানে বুদ্ধি কম, এইটা নেই এটা নেই এটা নেই, এটা টাকাই শেষ। ওর নাম জাদু। জাদু হলো ভেলকি। ভেলকি কি জিনিস? গাড়িতে লোকটা হকার উঠেছে, যখন উঠেও সালাম দিয়ে ওষুধ বিক্রির কথা বলল, তখন আমি মনে মনে বললাম এর ঔষধ আমি নিব না, এর ঔষধ আমি নিব না। বলার গতি এমন, সবাই নিতে লেগেছে, তো আমিও নিলাম। এবার যখন ও নেমে গেছে তখন মনে মনে বলছি নেওয়াটা ভুলই হলো, নেওয়াটা ভুলই হলো। এর নাম ভেলকি, এর নাম জাদু। জাদু হলো এরকম, জাদু সত্য, ফলাফল জাহান্নাম। জাদু সত্য, ফলাফল জাহান্নাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না বিবাদাকুম ইস্তাহিলুনাল হিরা আল হারির আল খামরা আল মাযিব। অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কিছুক্ষণ আগে এক ছেলে আমার সামনে গল্প করছে যে আমাদের এলাকাতে আর গান বাজনা হারাম নয়, কেন? হাফেজ সাহেবের বিবাহতে বাজনা বাজছে, হাফেজ সাহেবের বিবাহতে বাজনা বাজছে। তা আমি অনেক দিন থেকে বলে আসছি দেশবাসীকে, আপনারা শুধু হিফজখানা খুলিয়েন না। হিফজখানা যদি খুলেন আর ছেলেটাকে যদি আপনি শুধু হাফেজ করে ছেড়ে দেন, তাহলে তার হাঁটুর ওপরে মেরে তার হাঁটুকে অকেজো করে ওকে ল্যাংড়া করে রেখে দিলেন। কেন? ও তো কিছু জানে না, ওর মুখস্থ বেশি আছে আর আপনার শুধু নাস ফালাক মুখস্থ আছে। তা আপনার কোরআন মাজিদ মুখস্থ কম আর একটু বেশি, ওর বেশি, এইটুকু তফাৎ। তাছাড়া ও হিফজ করেছে, তো কোরআন হাদিস বুঝে না। হিফজ করার পরে অন্তত 16 বছর পড়তে হবে কোরআন হাদিস, অন্তত 16 বছর। হিফজ করার পরে কতদিন কোরআন হাদিস পড়তে হবে? অন্তত 16 বছর। তারপরে বলতে হবে আমি ধর্ম বুঝি। এই জন্যই বলেছি 95% জন বক্তা মৃত্যু, ও নিজেই বুঝে না কি বলছে। আর 98% জন মুফাসসির মৃত্যু। এই কথা আল্লাহর নবীও বলছেন যে এমন একটা সময় চলে আসবে যে একজন ইমামতি করবে এমন একটা লোক খুঁজে পাবে না। এমন একটা সময় চলে আসবে যে জাহেলেরা কোরআন হাদিসের আলোচনা করবে, মানুষকে ফতোয়া দিবে, ভুল ফতোয়া দিবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। 95% জন বক্তা মৃত্যু, ও নিজেই জানে না ধর্ম কি জিনিস। আর কোরআন হাদিস সব আরবিতে লেখা আছে, হাজার হাজার মানুষ হাদিস তৈরি করেছে, লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ। আমাদের বাসায় আছে 10,000। এই যেখানে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন মাজিদের নিচে দোয়া লেখা আছে, মানুষের বানানো, মানুষের বানানো। দেখেন 1 পৃষ্ঠা, কত সাহস, এইভাবেই ছাপাচ্ছে। কোরআনের গায়ে 1 পৃষ্ঠা মিথ্যা দোয়া লিখে দিয়েছে। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, মানে আমার বয়স পর্যন্ত।
কোনোদিন যদি রাসূলের বলা দোয়া এটা প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আসবো না। সেদিন থেকে এরা দিন প্রচার করবে, আমি আসবো না জাতির সামনে। আর এই কথা বলছি প্রায় 30 বছর থেকে। 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে। 34 বছর। তো নব্বই 92 আমি বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে। শুধু মিথ্যে বলিনি, আমি বলেছি সাদ্দাতের কাহিনী আছে কোথায় এটা প্রমাণ করতে হবে আগে। এটা কেউ আমাকে বলে না যে সাদ্দাতের কাহিনী এখানে আছে। তখন আমি বলতে লেগেছি যে সাদ্দাতের কাহিনী এখানে আছে, আপনারা দেখেন। সূরা ফজর, ইরম যাতিল ইমাদ, এই সূরা ফজরে এই জায়গাতে রুহুল মানিতে আল্লামা আলুসি এই সাদিদ, আদের দুই ছেলে ছিল সাদিদ ও সাদ্দাদ। আদ, ইরম যাতিল ইমাদ, সূরা ফজরে যে আদ শব্দ আছে, আদ এরই দুই ছেলে ছিল সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে। ও জান্নাত তৈরি করেছিল বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেন, যার কোনো ভিত্তি নেই। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে, নাম শুনেননি কোনোদিন? জাতির মনে হয় তেমন কোনো উপকার করতে পারলাম না। যেটুকু উপকার করলাম জাতি খালি সম্মান করে আমাকে। তাই বলেছি নোয়াখালী আর কুমিল্লা না থাকলে ভালো হতো না। ওরাই যেখানে যায় বিদেশে, বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। তো সম্মানিত দিনী ভাই বোন, আসলে কোরআন হাদিস কেউ পড়লো না, বুঝতে চাইল না। সাদিদ আর সাদ্দাদ তাফসির কি মিথ্যা হতে পারে, এই বইয়ে লেখা আছে। আমি আপনাদের কাছে অত সম্মান চাইনি দুনিয়াতে, চেয়েছিলাম বই পুস্তকগুলি পড়া। আমি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলিনি, আমি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় মিথ্যা কথা লিখিনি, আমি মিডিয়াতে কোনোদিন মিথ্যা কথা প্রকাশ করিনি। আমি বলেছি আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়াতে আছি, আলহামদুলিল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। তো যারা সৌদি আরব থেকে আসেন তাদের বেতন লাগে না, তাদের যাতায়াত খরচ লাগে, খাওয়া খরচ লাগে। আর যারা ইন্ডিয়া থেকে এসে আছেন 4-5 জন, ওদের বেতন লাগে অনেক, তাদের থাকা খাওয়া ভিন্ন। যারা সৌদি আরব থেকে এসেছেন তাদের থাকা খাওয়া ভিন্ন। খালি বাবুর্চি 3 ধরনের। আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়া বাবুর্চি খালি 3 ধরনের। আমরা গরিব মানুষ, যারা সাধারণ বাবুর্চি, তাদের সাথে থাকি, খাই আমরা। আর যারা সৌদি আরবের, তাদের তো মান ভিন্ন, ওদের বাবুর্চিও ভিন্ন। যারা ইন্ডিয়া থেকে এসেছে তাদেরও মান ভিন্ন, ওদের বড় বড় বিদ্বান, ওরা, ওদেরও খাওয়া মানে ভিন্ন। আমরা ওখানে খাই না, আমরা নিজেরা গরিব মানুষের সাথে থাকি, খাই। তারপরেও আমি আপনাদের জামিয়া সালাফে খেলে টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের 100 পরিমাণ সুবিধা ভোগ করবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কাছে ঋণী হয়ে থাকতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। গান বাজনা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাযাবির, আল্লাহর নবী একটু গান বাজনার শব্দ শুনলেন,
ফওয়াজা ইসবাইহে ফি ওজনাইহে, শুনে দুই কানের ভিতরে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ফানান ইত্তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমা শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ এখন? কালালা, উনি বলেন জি না, আমি আর শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহে মিন ওজনাইহে, তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন। আপনি কি বুঝলেন বলেন তো দেখি? শোনা যাবে না, কানেই সে শব্দ নেওয়া যাবে না, কানেই নেওয়া যাবে না, সে কত বড় হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামা, আল্লাহ রাসূল চিরদিনের জন্য গান বাজনাকে হারাম করেছেন। যারা গান বাজনা করে তাদের এটাকে হারাম করেছেন, তাদের পয়সা উপার্জন হারাম করেছেন, তাদের শিখানো হারাম করেছেন, তাদের কিনা হারাম করেছেন। মোবাইল ব্যবহার করলে খুব সাবধান থাকতে হবে, যতদূর পর্যন্ত এড়িয়ে চলা যায় ওই বাজনাটা যেন না আসে। অথচ মোবাইলও সেট করা আছে, আপনার দুই কানে ইয়ারফোনও লাগা আছে। বক্তব্য শেষ হয়ে যাবে যখন, তখন তুমি যখন বাড়িতে যাবা তখন দেখবে যে তোমার কানে ইয়ারফোন লাগা আছে, তখন ইন্ডিয়ার গান চলছে। তোমার যে কেমন ভালোবাসা আমি বুঝে উঠতে পারি না। তোমার ভালোবাসা অনেকের ভালোবাসা, এটা বহাল রেখেছে তারা মেনে চলার চেষ্টা করে, তারা মেনে চলার চেষ্টা করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন এবং নেশাদার দ্রব্য পান করা চিরদিনের জন্য হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি উম্মতি আল খাসফু ওয়াল মাযকু, আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে, তিনটা পাপের কারণে। আমার উম্মতের ভিতরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে, বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম যা রেস্ট্রি খরচও তাই। এটা হলো বিপদ। দ্রব্যমূল্য জানুয়ারিতে যা ডিসেম্বরে তার ডবল। মানে চতুর্দিক দিয়ে মানুষের উপরে কি নেমে আসবে? বিপদ, সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে, মনে থাকবে না মনে হয়। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, মানে শোর হবে না হয় বানর হবে। তিন, সমস্যা নেমে আসবে। তিনটা পাপের কারণে। আগে সমস্যা তিনটা মনে রাখি। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। কার মতো হবে? বানর ও শুকুরের মতো হবে। তিন, বিপদ, সমস্যা নেমে আসবে সব জায়গাতে, চতুর্দিক থেকে সমস্যা তাকে ঘিরে ধরবে। পাপ তিনটা হলো, এক, এটা সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। নেন, আমি তো অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি, আপনাকে ওইভাবেই মূল্যায়ন করতে হবে। দুই, যে জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। কোন মেহমান আসলে তাকে সম্মান দেওয়া চলে না মেয়ে নাচানো ছাড়া। সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। একটা বাড়িতে 4-7টা রুম আছে, তার 4-5টা রুমই টিভি আছে, মেয়ে নাচছে। এখন মানুষের কাছে শতকরা 95 জন 98 জনের কাছে মোবাইল আছে, তার প্রায় 85 থেকে 90টা মোবাইলই মেয়ে আছে। মোবাইলের অপর নাম হলো নিশা, মদ। ও রাত 1টার সময়তে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছে। 2 মিনিটও জানি, আবার ধীরে ল্যাপটপ সরে আবার মোবাইলটা হাতে নিয়েছে। মোবাইল নিয়ে মানুষ পায়খানাতে ঢুকছে, পেশাবখানায় ঢুকছে, মোবাইল চলছে। মোবাইল নিশা। এই মোবাইল যেটা বড় মোবাইল, এর অপর নাম জেনা। কেন?
আল্লাহ রাসূল বলছেন, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, জেনার পায়ের জেনা হলো পা দিয়ে এই পথে চলা, জেনার মুখের জেনা হলো কথা বলা, অন্তরের জেনা হলো পরিকল্পনা করা। তো মোবাইলে তো আসছে, খুলতে মেয়ে চলে আসছে ল্যাংটা হয়ে। তা আপনি এখন কত দূরে এড়িয়ে চলবেন? আল্লাহ বলছেন, ইন্না নাফসালা আমারাতু বিসসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আত্মাকে পবিত্র ঘোষণা করি না। জুলাইখা যখন বলল, দরজাগুলি সব বন্ধ করে দিল। দরজাগুলি জুলাইখা বন্ধ করে দেওয়ার পর আমাকে বলল, হাই তালাক, ঈশব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন আমি বললাম, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি আমাকে উত্তম জায়গা থাকতে দিয়েছেন, তিনি উত্তম খেতে দিয়েছেন। যে লোকটা আমার দায়িত্বশীল, এত ভালো মানের থাকতে দেয়, ভালো মানের খেতে দেয়, আমি সেই মানুষ যাকে ইদারায় ফেলে দেওয়া হয়েছিল, আমি তো সেই মানুষ যাকে মানুষের কাছে বিক্রি করা হয়েছিল। আমি সেই মানুষ, কত সম্মান সহকারে আমাকে থাকতে দিয়েছে, কত সম্মান সহকারে আমাকে খেতে দিয়েছে। আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে এটা হয় কি করে? যে এরকম মালিকের সাথে অন্যায় করেছে জালেম, মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে তিনি দৌড় দিলেন। দরজা তিনি খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। দরজা এমনি সব খুলে গেছে। দরজা থেকে বের হতে না হতেই দরজার সামনে পাশেই ছিলেন তার স্বামী, জুলাইখার স্বামী। জুলাইখা বাক্য উল্টিয়ে দিয়ে বলল, এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আপনি তার কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। জেল থেকে যখন বের হওয়ার সময় আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জি না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই কথা প্রকাশ না করার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পরে এসে বললেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক অনেক বেশি। যখন ইউসুফকে সরকারের পক্ষ থেকে ডাকতে এসেছিল, চলো ইউসুফ, তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে, আমি বলতাম তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কিন্তু ইউসুফ তো তা বললো না। ইউসুফ বলল, জি না, জুলাইখাকে আগে কি ঘোষণা দিতে হবে? হ্যাঁ, জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ, এই কথা আগে জাতির সামনে বলতে হবে। কাকে? জুলাইখাকে। যেহেতু জুলাইখাই তার স্বামীর সামনে রয়েছে, আপনি যে লোককে রেখেছেন বাড়িতে, সে লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। একটু আগে জুলাইখাই জেনা করার জন্য সব দরজা বন্ধ করেছে। হাতে হাতে জুলাইখা বাক্য উল্টে দিল, বোকা ছেলে, যে মেয়ে তোমাকে জেনা করার ওয়াদা দিয়েছে সেই তোমার গলায় ফাঁসি দিবে, ফাঁস লাগাবে তোমার গলায়। আজ থেকে এইভাবে কান ধরে তওবা কর, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে মোবাইলের কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, 3rd পারসন মেয়ে, তুমি মানুষকে সাথে জেনার কথা বলে মানুষকে বোকা বানিয়ে তুমি জাহান্নামে ঠেলে দাও। তুমি যার সাথে জেনার কথা বলছো, সেই ছেলের সাথে হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে। বোকা মেয়ে, তুমি যে তার সাথে জেনা করার জন্য বলছো, তো তুমি কি জানো যে এর আরো কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে? তুমি একটা মেয়ে মানুষ, জিন্দেগিতে আর কোনোদিন কারোর সাথে জেনার কথা বলবো না, এই কথা বলে তুমি উঠো, তাহলে তোমার জন্য ভালো হবে। আর যুবক, আমি তোমাকে বলছি, শোনো, আজ থেকে তুমি যদি আর কোনোদিন মোবাইলে কথা বলবো না বলে প্রতিজ্ঞা করতে পারো, তাহলে 2টা সুবিধা আছে। এক, যে কোনো বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে, যে কোনো বিপদ থেকে। আর তুমি যদি তাকে বলতে পারো, আমি এইসব কথা বলতে রাজি না, আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিচারের মাঠে যখন ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, তখন তোমার মাথার উপর একটা বিশেষ ছায়া হোক। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
নেশাদার দ্রব্য পান করা হারাম। এক, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তার দেরি নেই। মানুষ সকালে থাকবে মানুষ, মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর, সকালে হবে শোর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াসরাবানা নাসুম মিন উম্মতি ইউসান্নু বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। এই কথাটা নিয়ে অনেকেই নাকি বক্তব্য উল্টা দিয়ে থাকে এবং মুখামুখি দেখিয়ে থাকে যে আব্দুর রাজ্জাক শেখ ভুল ফতোয়া দিয়েছেন। আমি ভুল ফতোয়া দিইনি, তবে আমি মানুষ। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি এগুলো মদ। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য। তুমি বের করো তো সেটা কোনটা। তুমি যদি বলো হিরোইন, তো হিরোইন তো সবাই বলছে মদ, ওটা তো মদই। তুমি যদি বলো সেটা ইয়াবা, তো ইয়াবা তো মদ, সবাই বলছে। তুমি যদি বলো সেটা গাঁজা, তো গাঁজা তো বলছে সবাই মদ। তুমি একটা বলো মানুষ খাচ্ছে নাম দিয়েছে অন্য, সেটা কি? অথচ সেটা মদ। আমি বলছি সেটা হলো ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, এটাই সেই মদ। আরো তুমি এর রহস্য ইতিহাস দেখো, দেখতে পাবে এবার আস্ত মদ। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য। এরপরে বলছেন ওয়াইউযাফু বিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত, আর আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে, যেটা এখন দেখছেন। আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। তারপরের বাক্যে চলেন ওয়াইজালু মিনহুমুল খানাজিরাল কিরদা, আর এদেরকে করে দেওয়া হবে বানর, এদেরকে করে দেওয়া হবে শোর। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শূকর। সম্মানিত দিনী ভাই বোন, একটু এই ছেলে, বাচ্চাটাকে একটু বসতে বলবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা একটু দেরিতে এসেছি, কাজে আজকে লম্বা আলোচনা নেই, অনেক পথ আছে, ফিরে যাবো রাজশাহী ইনশাআল্লাহ। আল্লাহ নবী কেন বললেন বানর হয়ে যাবে, শোর হয়ে যাবে? কেন বললেন? বলতেন যে সাপ হয়ে যাবে, কুকুর হয়ে যাবে, শ্রীগাল হয়ে যাবে। আমরা তো নিজের ভাষাতে খারাপ বুঝাতে বলিও কুকুর শ্রীগাল হয়ে গেছে। আচ্ছা, কুকুর শিয়ালের কথা বাদ দাও, ও তো একটা কুকুর। আমরা খারাপ বোঝানোর জন্য কি বলি? কুকুর বলি, এই ভাষা ব্যবহার করি, শয়তান এইসব ভাষা ব্যবহার করি। কিন্তু আল্লাহ রাসূল কেন এদিকে চলে আসলেন? বললেন মনে রাখবেন, পৃথিবীতে প্রাণীর মধ্যে অনুকরণীয় প্রাণী বানর যেমন আর কোনো প্রাণী নাই। বানর সরাসরি মানুষের অনুকরণ করতে পারে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা ছোট অবস্থায় দেখেছি বানর খেলার লোকটা বলতো এই তোমরা চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। তখন আমরা চাউল নিয়ে যে জমা করতাম, তখন এক পর্যায়ে খেলা দেখা শুরু করতো। তখন বানরকে বলতো এই বানর, নতুন বউ কেমন ভাবে হাঁটে রে। তখন ওই বানর কি করতো? একটু ঘুমটা দিয়ে হাঁটতো। তার মানে বানর কি করতে পারে? অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে কথা কর্মে, অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, চাল চলনে, কৃষ্টি কালচারে, সব, তখন এরা সকালে হয়ে যাবে বানর। সব তাদের মতো স্কিন পায়জামা পরে আছে আমাদের মেয়েরা, এটা তাদের অনুকরণ। একটা কথা আপনাকে আমি অবাক বলি, এই ছেলে কথা বলছো না, আমার দিকে খেয়াল করো। লন্ডন সফরের সাউথ হলে মসজিদে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করে। তো আমি ছেলেটার মাথায় হাত দিয়ে দোয়া করতে গিয়ে চুলের কাঁটাটা এদিক দিয়ে একটা দাগ দেওয়া আছে, এদিক দিয়ে একটা দাগ দেওয়া, তিনটা দাগ দেওয়া আছে, মানে কেচি ঢোকানো আছে। তো আমি মনে করলাম যে এই বাচ্চাটার মা মনে হয় চুল ছাঁটে। তার মানে আমার আবদুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ,
ও কারো কাছে চুল ছেড়ে নেবে না, বুঝলেন? যদি নাপিতের কাছে নিয়ে যান, না 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 না, আমার দাদি আমার চুল ছেটে দেবে, আমার দাদি, মানে আব্দুল্লাহর আম্মাকে চুল ছেটে দিতে হবে আব্দুল্লাহর ছেলের। কথা বুঝতে পারেননি? দাদিকে চুল ছেটে দিতে হবে কার? নাতির, ছেলের। ও এখনো নেয় না। তো আমি মনে করছি এর বাচ্চার মা মনে হয় চুল ছাড়ছিল, তাই এরকম হয়ে গেছে। তো ওই 2 তলা থেকে নিচে নেমে যখন ঘুরছি তখন ওটা নাপিতের ঘর, দেখি ওইভাবে দাগ করা আছেন, ইয়ার মানুষের যে ছবি দেওয়া আছে এভাবে। এটা তো তারই অনুকরণ। তা বলছি জনাব, লন্ডনে সে আদর্শ বিক্রি করে থাকতে রাজি নই, এই পয়সা উপার্জন করতে রাজি নই, আদর্শ বিক্রি করে এখানে খেতে আসেনি। ওইভাবে চুল ছাড়তে হবে, ওটা দেওয়া আছে। আপনার ছেলের মাথাতে ওইভাবে চুল ছাড়া যে, বলেন কি আপনি? এ কোন ঢং? ছেলে এমন গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লেখা আছে 10, ওর 10 দেখতে সলাৎ শেষ। আরে খেলছে ব্রাজিলের লোক, আর খেলার জায়গা হলো আপনার কাতার। অবাক কথা, ওদের এখানে কোনো হিসাব নাই, এরাই ব্যস্ত, সব কিছু নেই, বিনোদন নিয়ে এরাই ব্যস্ত। যারা আরবি, ছেলে মেয়ে বউ বেটি সব বিনোদন নিয়ে ব্যস্ত, খেলতে মানুষ সেনে ব্যস্ত, ওদের আদর্শ নিয়ে ব্যস্ত। এই ছেলে, তুমি যে মাথাতে ওপরে চুল রেখেছো, চতুর্দিক ছেড়ে রেখেছো, এটা কি? তুমি তোমার বড় ভাইকে দেখেছো, তোমার বাপকে দেখেছো, তোমার দাদাকে দেখেছো? আমি যখন ছাত্র জীবনে থাকতাম তখন আমি বলতাম, এই তোমরা যারা মাথার চুল ছোট করা শিখবে, কাটা শিখবে, তারা আমার মাথা ছাটো, সেটা ছোট শিখো। আমার মাথার চুল এদিকে যাক না এদিকে যাক, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ছাত্র জীবন থেকে এইভাবে। আমি যে প্রতিষ্ঠানে থাকি ওই সারা শহরে সবাই জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি কোনো সময় বাইরে দেখে তাহলে বলবে, আরে আভি নিকাল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আপনিও বাড়ি থেকে বের হয়েছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। 7 দিন পরে একদিন আমি 2 তলা থেকে নিচে নামতাম, বৃহস্পতির দিন একটু রাস্তায় হাঁটতাম, তো কেউ যদি আমার সামনে পড়তো তাহলে বলতো, আরে আভি নিকাল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আপনিও বের হয়েছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত হয়ে যাবে বানর, আমার উম্মত হয়ে যাবে শুঁড়। মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, কোনো প্রকার অনুভূতি নাই, এটা কি? শুঁড়। শুকুরের কোনো অনুভূতি নেই। এখানে গরু, এখানে ঘাস উঁচা হয়ে আছে, গরুটাকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন না, কেন? ওই ঘাসের নিচে গোবর আছে, ওটাও খাবে না। ওখানে নিয়ে যান, ও খাবে না। আর যেখানে গরু জবাই করেছেন সেখানে গরুকে টেনে নিয়ে যেতে পারবেন না। তার মানে তার একটা অনুভূতি আছে। বলেন তো, অনুভূতি নেই কোন প্রাণীর? শুকুরের। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে সেদিন এরা সন্ধ্যে থাকবে মানুষ, সকালে হবে শুঁড়। মুসলমানের নিজস্ব নীতি আছে। কতদিন বললাম আপনাকে, মুসলমানের নিজস্ব আদর্শ আছে। যে আদর্শে 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 5টাই আদর্শ, 5টাই আদর্শ। মুসলমানের নিজস্ব আদর্শ আছে। জুতাটা নিজের জুতা, নিজের টাকা দেওয়া, নিজের মতো পড়তে পাবে না। কোন পয়েন্টটা আগে পড়তে হবে? ডান পয়েন্টটা। নিজের জুতা নিজের টাকা দিয়ে কিনেছে, নিজের মতো খুলতে পাবে না। কোন পয়েন্টটা আগে খুলতে হবে? বাম পয়েন্টটা। নিজের বিছানায় মখমল সবকিছু এবার ভালো করে সুন্দর করে আমার স্ত্রী সাজিয়ে রেখেছে, টকটকে ঝকটকে ঘর, আপনি নিজের মতো শুইতে পাবেন না। কিভাবে শুইতে হবে? ডান কাঁধে শুইতে হবে, দোয়া করে। সব আদর্শ। টয়লেটে আপনি এমনি ঢুকতে পাবেন না, দোয়া পড়ে ঢুকতে হবে। টয়লেট থেকে আপনি এমনি বের হতে পাবেন না, দোয়া পড়ে বের হতে হবে। সব আদর্শ। নবীগণের 10টা বৈশিষ্ট্য ছিল, সবটাই আদর্শ। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা বৈশিষ্ট্য, এটা আদর্শ। মুছ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। মুছ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, মুছ থাকতে হবে, এটা পুরুষের পরিচয়। আর দাড়ি ছেড়ে দিতে হবে, চেঁচে ফেলা নারীর পরিচয়। যার কারণে অভিশাপ হবে যারা দাড়ি চেঁচে ফেলে, ওরা নারী হতে চায়। দাড়ি নাই কার? নারী। অজু গোসলের সময় এই গিরাগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে, এটা নবীদের আদর্শ, শিষ্টাচার, এটা আদর্শ। পেশাব পায়খানা করার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আজও ইহুদি খ্রিস্টানরা টয়লেটে পানির ব্যবস্থা করেনি। আমি যখন বার্মিংহামে নেমে যাব এডিনবার্গ, তখন যে সাইদ ছেলেটা সাথে ছিল, যেটা আপনারা দেখেছেন,
এখন টয়লেটে বলছে, আগে বলছে যে ওস্তাজি টয়লেটে যাবেন, টয়লেটে কিন্তু পানির ব্যবস্থা নেই, কি করতে হবে? বলে টিস্যু ব্যবহার করতে হবে। এটা কেমন কথা হলো না? টিস্যুই শেষ। বলে হ্যাঁ টিস্যুই শেষ, পানির কোনো ব্যবস্থা নেই। তাহলে ওরা নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের টয়লেট নিজে পরিষ্কার করে, কিন্তু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সেটা তারা নবীর যুগে মানেনি, এখনো মানেনি, কোনোদিনই মানেনি। কুকুর ভালোবাসে, সেই দিনই তারা আল্লাহ রাসূলকে অপমান করতে চেয়েছিল। সালমান ফার্সিকে বলছে মজাক করে, আরে তোমাদের নবী মোহাম্মদ নাকি দামি মানুষের কাছে কেন জিবরাইল আছে? ঠিক, আরে কিভাবে পেশাব করা লাগে সেই কথা বলে, কিভাবে পায়খানা করা লাগে সেই কথা বলে, আবার পেশাব করলে সামনের দিকে আড় করে বসে। বেটি ছেলে নাকি তোমাদের মোহাম্মদ? মহিলা মানুষ নাকি যে আড় করে পেশাব করে? এগুলো কি? তখন সালমান ফার্সি বলছেন, জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা করতে বসতে হবে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পানি না থাকলে তিন ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতায় ডান হাত ব্যবহার করা যাবে না, বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি ঢেল না থাকে বেঁচে থাকতে হবে গোবর থেকে এবং হাড়হাড্ডি থেকে। আমার নবী গোবর দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন, আমার নবী হাড়হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। একটা না সালমান ফার্সি সব বলে দিলেন। এটা বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য, বিবাহের নিয়ম কানুন সব বৈশিষ্ট্য, সব আদর্শ। এটা আদর্শ। এই কোন কথা? কেন তার পোশাক আমার গায়ে? কেন তা আমার মাথার চুল তার মতো কেন? ও তো একটা খ্রিস্টান খেলোয়াড়। অবাক কথা, ওই মেয়েটা তো খ্রিস্টান, ওর পায়জামা আমি একটা মুসলিম মহিলা, আমার গায়ে কেন? বোকা মেয়ে। হিন্দু তো হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁথিতে সিঁদুর দিবে, হাতে কি দিবে? বালা শাখা সাদা দিবে। এটা তার বৈশিষ্ট্য। সে নীতি এড়িয়ে চলতে চায় না। আর আমি মুসলিম, আমি আদর্শ বিক্রি করে চলতে চাই। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আসরাতি শাহ, কিয়ামতের লক্ষণ হয় রুফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, প্রায় সবাই পান করবে। এটা আর কোনো পাপের কাজ নাই। ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাতে এখন আলে খামসিনে ইমরাল কায়মুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। না, 50 জন সংখ্যা নয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে বসে আছে এমন কতগুলো যুবক আছে যার শত মেয়ের সাথে জেনার গল্প হয়। তুমি এখান থেকে উঠার আগে একবারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর সাথে ওয়াদা করে উঠবে, তোমার সাথে এই মর্মে ওয়াদা করছি যে জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে এই বিষয়ে কথা বলিব না। তুমি সর্বশক্তিমান, তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি আর এই মেয়ের সাথে কোনোদিন কথা না বলি। তোমার সাথে ওয়াদা করছি, তুমি আমাকে রক্ষা করো। তুমি এই কথা বলে উঠো। তুমি দিনরাত মেয়ের সাথে গল্প করো, তোমার মা করে, তোমার বাপ করে, সবাই নিজ নিজ জায়গাতে জেনা নিয়ে ব্যস্ত। তাহলে রাসূল বলছেন জেনা বেশি হয়ে যাবে, এত ফাসাদুনা তা ফাসাদাল হেমারে, জেনা সমাজে বেশি হয়ে যাবে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন, মুলকান আজুজান, এক সময়ে নেতৃত্ব হবে জোরজার মুল্লুক তার, তারপরে হবে ওতুবান ফাসাদান,
জাবরিয়াতান ফিল আরজে ফাসাদান ফিল আরজে। মানুষ নেতা হবে যে কোনো মূল্যে, মারামারি করে, বিপর্যয় সৃষ্টি করে, যে কোনো অন্যায় ঘটিয়ে মানুষ নেতা হবেই। ওই সময়ে নেতাদের স্বভাব হবে চারটে। এক, ইস্তাহিলুনাল হেরা, তারা সেদিন ইস্তাহিলুনাল হারিরা, তারা সেদিন রেশমি কাপড়কে হালাল মনে করবে। তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা, তাদের বিছানের চাদর হবে মখমল। দুই, অল ফরুজা, জেনাকে তারা হালাল মনে করবে, ক্ষমতার দাপটে তারা জেনা করবে। তিন, সারেবুল খমরা, তারা মদ পান করবে, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এটা কোনো তাদের কাছে ব্যাপার নয়। মদ পান করা তাদের কাছে কোনো ব্যাপার থাকবে না। চায় ইরজা কুনায়ন সরনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা তাদের। 2 কোটি 5 কোটি 50 কোটি 2000 কোটি উঠাবে, তারপর 2 বছর 5 বছর পরে এই টাকা দেওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেনান দিন ধনী হয়ে যাবে, এবং ধনী হওয়ার জন্য, টাকা বেশি করার জন্য সর্ব ধরনের সহযোগিতা থাকবে, কোনো সমস্যা হবে না। হুবাহু মিল খাচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। একটা বই আছে উপদেশ, তাতে একটা আলোচনা আছে নেশাদার দ্রব্য, পড়ে দেখেন, সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। কেন যে আপনি বই পুস্তক পড়েন না আমি তা বুঝতে পারি না। জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতেশাম পত্রিকা, আপনার জন্যই লিখি, লক্ষ লক্ষ টাকা খরচ করেন পত্রিকায়, আপনি বুঝতে চাচ্ছেন না কেন? এই টাকা আমার নয় তো। আপনি না হয় আজকে বলছেন যে কাপাসিয়া থেকে আমি তো কোনোদিন টাকা দিইনি। আরে বাবা, আপনি টাকা দেননি তো, আমি তো আর ইতেশাম পত্রিকা নিজের টাকা দিয়ে ছাপাইনি, তাহলে আপনার কোনো ভাই দিয়েছে? কথা বুঝাতে পারিনি। 32 লক্ষ টাকা আমি বেতন দিই শিক্ষক, ওটা আমি দিই নাকি? আমি না হয় গাজীপুর থেকে দিনে, কিন্তু কেউ দেয়, নইলে চলছে কিভাবে? 410 জন এতিম আছে। আমি না হয় কাপাসিয়া থেকে একটা এতিম লালন পালন করি না, আমি করি না তো আর একজন ও ভাই করছে, ও তো আমার দিনী ভাই, ও তো করছে, তাহলে টাকা তো আমার। আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপালাম, আল ইতেশাম পত্রিকা, আপনি পড়ার মতো পরিবেশ করতে পারলেন না, তাহলে কেমন হয়ে গেল? জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে আমি মুখে ফাঁকি দিনি। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইবাইয়াতান্না নাসুন উম্মতি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত রাত অতিবাহিত করবে আল্লাহ তাআমে, খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ থাকবে, গায়িকা থাকবে, খাদ্য থাকবে আমার উম্মতের কাছে। তারা সকাল করবে বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। তাহলে বোঝা যাচ্ছে মদ পানের একটা ফলাফল অতীব নিকৃষ্ট, যার ফলাফল এইটা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা না করে আজকের আলোচনা এই পর্যন্ত রেখে আপনার সাথে আমার 4টা কথা যেটা উপদেশ হিসাবে থাকে। এই ছেলে, থামো। 5 ওয়াক্ত সালাত, এটা হলো জীবনের ভিন্ন ধরনের আমল, এটার কোনো বিকল্প পথ পৃথিবীতে নেই। যে কোনো অবস্থাতে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পেশাব পায়খানা, পবিত্র অপবিত্র, পরিষ্কার অপরিষ্কার, যেই অবস্থায় থাকেন না কেন। 2, হালাল রুজি, হালাল রুজি না হলে এটাও আবার হবে না। 3, কোরআন তেলাওয়াত, প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়তে হবে, অন্তত সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলে রাখবেন, আল্লাহ আমি আজকে কোরআন মাজিদ পড়েছি। এই যে সূরা ইখলাস 3 বার পড়লাম, কোরআন মাজিদ 1 বার পড়ে নিয়েছি। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা 3 ভাবে হয়ে থাকে। একটা 3-4 জন মিলে গল্প করে, বদনাম করে, কার কি কথা বলে। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটায়। 3, টিভি নিয়ে ঘন্টার ঘন্টা কাটাই। এগুলো সবই আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে?
জি আছে, 1 কেজি দাও। মরিচ আছে? জি 200 মরিচ দাও। নেওয়া হয়ে গেছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসবেন না। 4টা উপদেশ মনে রাখেন। সকল দিনী ভাই বোনকে, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আজকের নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিবরণ বললাম, এটা মেনে চলার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য, পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম।